আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ভিডিও টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব আমাদের ই কমার্স ওয়েবসাইটে সিঙ্গেল প্রোডাক্টের পেজটি কিভাবে ডিজাইন করতে পারি আমাদের ইচ্ছা মতো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই, তো আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো আমার এখন সিঙ্গেল প্রোডাক্ট পেজটি এরকম আছে। তো এটাকে আমি একটু কাস্টমাইজ করে চেঞ্জ করব। তো সেটা কিভাবে করতে পারি সেটাই দেখবো আজকে। তো এর জন্য আমি সিম্পলি টেমপ্লেটে যাব। এখানে থেকে টেমপ্লেট থেকে আমরা থিম বিল্ডারে যাব। থিম বিল্ডারে ক্লিক করলাম। তো এখান থেকে সিঙ্গেল প্রোডাক্ট যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা অ্যাড নিউ করব, অর্থাৎ আমরা নতুন এই প্রোডাক্টের জন্য নতুন একটি টেমপ্লেট ডিজাইন করব। তো আমাকে সরাসরি এলিমেন্টর ডিজাইন অপশনে নিয়ে যাচ্ছে। তো এখানে আসার পর আমাকে কিছু প্রিমেড ডিজাইন দেখাবে। আপনার চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারেন। আমি যেহেতু কাস্টম ভাবে ফুল সবকিছু ডিজাইন করব, তো আমরা কোনো ডিজাইন সিলেক্ট করতেছি না, এটা আমি কেটে দিচ্ছি। তো প্রথমে আমরা একটু সেটিং এ যাব, সেটিং থেকে কিছু অপশন ঠিক করে নিয়ে আসব। তো সেটিং অপশনে গেলাম, এখানে টাইটেলটা ঠিক করে দেব সিঙ্গেল প্রোডাক্ট পেজ। একটা এখন স্ট্যাটাস ড্রাফট আছে, আপাতত ড্রাফটই থাক। প্রিভিউ সেটিং এখানে অল দেয়া আছে। তো এখানে আমার, যদি চান আপনারা সিঙ্গেল প্রোডাক্ট মানে একটি প্রোডাক্টের জন্য ডিজাইন করে রাখতে পারেন, অথবা আপনার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টে যদি এই ডিজাইন টেমপ্লেটটি নিয়ে নিতে চান তাহলে এটা ক্রস করে দিবেন, অল থাকবে। তো আমার যেরকম আছে এরকমই থাক। আমি সিম্পলি সেটিং অপশন সেটিং করা শেষ। এখন আমি আমার এলিমেন্টসে চলে আসলাম। তো এখান থেকে আমরা এলিমেন্টস গুলো দেখে নেই। তো কমার্সের ব্রেড কাম, অর্থাৎ ব্রেড কাম বলতে আমরা এই যে হোম শপ, ওমেন্স ফ্যাশন, এটাকে ব্রেড কাম। তো এটা চাইলে এই এলিমেন্ট দিয়ে নিতে হবে। তো প্রোডাক্টের টাইটেল মডিউল এটা। তো এটা নিলে প্রোডাক্টের টাইটেলটা আসবে, এটা প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের প্রাইস এবং অ্যাড টু কার্ট বাটন, প্রোডাক্টের রেটিং, প্রোডাক্ট স্টক অর্থাৎ ইন স্টক, যে এটা দেখায় শো করে স্ট্যাটাস ইন স্টক এটা। তো এখানে আছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্টের কন্টেন্ট অর্থাৎ প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা আছে এটা এই মডেলের মাধ্যমে নিতে হবে। তো প্রোডাক্ট ডাটা ট্যাবস, অর্থাৎ আমরা এই যে সিম্পলি এই যে ট্যাবটি আমরা দেখতে পাই এটা ওই মডেলের মাধ্যমে নিতে হবে। তো এখানে প্রোডাক্ট রিলেটেড, অর্থাৎ যদি এই রিলেটেড আরো কোনো প্রোডাক্ট থাকে নিচে এখানে শো করবে, এরকম সিস্টেম। তো আমরা একটি প্রোডাক্ট পেজটি ডিজাইন করে নেই। তো এর জন্য আমি একটা সেকশন নিয়ে নেব ডাবল কলামের, এটাকে আমি স্ট্রেস করে ফুল করে দেব। তো আমি সিম্পলি রাখতে যাচ্ছি, আমার লেফট সাইডে ইমেজগুলো থাকবে এবং রাইট সাইডে প্রোডাক্টের কন্টেন্ট গুলো থাকবে। তো আমি প্রোডাক্টের ইমেজটা নিয়ে নিচ্ছি, সিম্পলি ড্র্যাগ করে ছেড়ে দিলেই আপনার অটো চলে আসবে এটা। তো এখানে শো করছে না, আমি সেটিং থেকে আমি একটা প্রোডাক্ট ধরাই দিই প্রিভিউ সেটিং এ। এখানে আমি এই প্রোডাক্টটা ধরাই দিই, তাহলে আমাদের প্রিভিউতে সুবিধা হবে। তো আমার কিন্তু প্রোডাক্টের ইমেজটি চলে আসছে। তো এখন আমি লেফট সাইডে আমি প্রোডাক্টের টাইটেলটা নিব। তো সিম্পলি এটা ড্রাগ করে নিয়ে আসি, কিছুই করা লাগবে না, শুধু ড্রাগ অ্যান্ড ড্রপ। এলিমেন্টর ডিজাইন তো আমরা জানি কিভাবে করতে হয়।
তো এটা চাইলে আমি এটা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, 30 করে দেই, একটা 600 করে দেই সেমি বোল্ট। এরপরে আমার দরকার প্রোডাক্টের রেটিং। যদি আপনি টাইটেলের নিচে রেটিংটা রাখতে চান তো রেটিংটা নিয়ে আসবেন, তো আমি রাখতে চাচ্ছি। তো আমি প্রোডাক্টের রেটিংটা নিয়ে আসতেছি। এখানে সিম্পলি ড্র্যাগ করে ছেড়ে দিলেই হবে। এখানে কিছুই করা লাগবে না, ডিফল্ট ভাবে এটার কালার যেটা আছে সেটাই থাক। তো আপনারা যদি চান এখান থেকে স্টার কালার, এমটি স্টার কালার, লিঙ্ক কালার, টাইপোগ্রাফি, স্টার সাইজ সবগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো এরপরে আমি আমার প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটি নিয়ে আসবো। তো শর্ট ডিসক্রিপশন এটা এটা যদি ড্র্যাগ করে ছেড়ে দিই, তো শর্ট ডিসক্রিপশন আমার অ্যাড হয়ে গেছে। এরপর আমার দরকার প্রোডাক্টের টাইপ, সরি, এরপর আমার দরকার প্রোডাক্টের প্রাইস। তো আমি প্রোডাক্ট প্রাইসটি নিয়ে আসবো এখানে। সিম্পলি আমাদের প্রোডাক্ট প্রাইস একটু ছোট করে নিব, প্রোডাক্ট প্রাইসটি। তো এখান থেকে টাইপোগ্রাফিতে গিয়ে এটাকে সাইজ 18 করে দেই, ভালো দেখাবে, 20 করে, এবং 500। ঠিক আছে। তো আপনি চাইলে প্রোডাক্টের প্রাইসের কালারটা একটু অন্যরকম দিতে পারেন। আমি আমার ওয়েবসাইটের ডিফল্ট কালার যেটা আছে এটা দিলাম। তো এরপর আমার প্রাইজের পর আমার দরকার অ্যাড টু কার্ট বাটনটি। অ্যাড টু কার্ট বাটন না থাকলে তো প্রোডাক্ট কাস্টমার অ্যাড করতে পারবে না। তো অ্যাড টু কার্ট বাটনটি আমি নিয়ে আসলাম। এখানে কিছু করার দরকার নাই, শুধু ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেই এটা চলে আসবে। তো আপনার চাইলে লেআউটটা চেঞ্জ করতে পারেন অটো দিলে। তো এখান থেকে আপনার যে লেআউটটা পছন্দ এখান থেকে আপনি সিম্পলি দিয়ে নিতে পারেন। তো আমার প্রোডাক্টের টাইটেল, রেটিং, শর্ট ডিসক্রিপশন, প্রাইস এবং অ্যাড টু কার্ট বাটন অ্যাড করা শেষ। আমার বাম সাইডে প্রোডাক্টের ইমেজও অ্যাড করা শেষ। তো এখন আমি চাচ্ছি আমার শুধু এই ট্যাবগুলো থাকবে না, শুধু আমার প্রোডাক্টের ডিসক্রিপশনটা থাকবে। ডিসক্রিপশন যেটা আছে আমি এটা নিয়ে আসবো এখানে। আমি এর জন্য আলাদা একটা সেকশন নিয়ে সেকশনটি স্ট্রেস করে দেই। তো সেকশনে একটু প্যাডিং দিয়ে নেই, অর্থাৎ টপে 50 দেই, বটমে 50 দেই। এরপরে আমি প্রোডাক্টের কন্টেন্ট গুলো নিয়ে আসি। প্রোডাক্ট কন্টেন্ট অর্থাৎ ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন, এটা যে ডিসক্রিপশন সেটা তো কাস্টমারকে বোঝাতে হবে, এর জন্য আমি একটা টাইটেল নিয়ে আসবো। সিম্পলি টাইটেল, তো এখানে লিখে দেবো অ্যাবাউট, অ্যাবাউট দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট। তো এটাকে আমি মিডল পয়েন্ট করে দিই। ঠিক আছে, একটু প্যাডিং দিয়ে নিই নিচের দিকে, বটমে। এখন মোটামুটি ঠিক আছে। আপনি এটা টাইপোগ্রাফি থেকে এটার ফন্ট সাইজ 18 করে দেই, একটু বড় দেখাবে। ওকে, পারফেক্ট। তো এরপর আমরা কি নিতে পারি দেখি। আমি আলাদা একটি আগে সেকশন নিয়ে নেই, স্ট্রেস করে দেই। নিচের দিকে মডিউল গুলো একটু দেখার চেষ্টা করি এখানে কি কি আছে। এখানে কার্ড পেজ আছে, মাই অ্যাকাউন্ট পেজ আছে, চেকআউট পেজ আছে। তো এগুলো তো আমার দরকার নেই, সিঙ্গেল প্রোডাক্ট পেজে। তো আমরা চাইলে এখানে রিলেটেড প্রোডাক্ট অ্যাড করে নিতে পারি। তো প্রোডাক্ট আমার যেহেতু একটা প্রোডাক্টটা তো শো করবে না, তো রিলেটেড প্রোডাক্ট ওইটাই শো করতেছে, থাক এরকম। তো আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন নিয়ে নিচ্ছি, এবং প্রোডাক্ট
সবকিছু তো উপরে, যেহেতু আমরা ব্রেড ক্রাম্বটা মিস করে দেখেছি, ব্রেড ক্রাম্বটা দিয়ে নেই। আলাদা সেকশন নিয়ে এটাকে স্ট্রেস করে ব্রেড ক্রাম্বটা বসাই দেই। তো ব্রেড ক্রাম্বের সাইজটা একটু বড় করে দেই। বেশি বড় হয়ে গেছে। বাস, আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন শেষ, সিম্পল একটা ডিজাইন। তো এবার আমি পাবলিশ করব। তো আমি পাবলিশে ক্লিক করার পর এখানে আমার কন্ডিশন সেট করতে বলবে যে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইউর টেমপ্লেট, অর্থাৎ তুমি এই টেমপ্লেটটি কোথায় শো করাতে যাচ্ছ। তো আমি অ্যাড কন্ডিশনে ক্লিক করলে ইনক্লুডে গেলে প্রোডাক্টে থাকবে, অবশ্যই প্রোডাক্ট। এখানে আপনি চাইলে ইন ক্যাটাগরিতেও দিতে পারেন, চাইল্ড প্রোডাক্ট ক্যাটাগরি। তো আমি শুধু চাচ্ছি প্রোডাক্টে থাকবে। ওকে, এখানে আপনারা চাইলে আরো অ্যাড কন্ডিশন দিতে পারেন। তো সেভ অ্যান্ড ক্লোজ করে দিলে এটা আমার প্রোডাক্টের সিম্পল। এখানে যে ডিজাইনটি আছে এখন এই ডিজাইনটি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আর একটু কাজ করি আমরা, এটাকে ডুপ্লিকেট করে দুটো কলাম করে নেই। এখানে সোশ্যাল শেয়ার গুলো দিয়ে দেই। ডুপ্লিকেট করে করে এটা ডিলিট বারবার হয়ে যাচ্ছে। তো দুঃখিত। তো এখান থেকে আমরা সোশ্যাল শেয়ার গুলো অ্যাড করে দেব, শেয়ার বাটন। তো শেয়ার বাটন এখান থেকে সিম্পলি আইকন এর টেক্সট শুধু আইকনটা রাখবো, এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এটাকে আমরা সিম্পলি রাইট সাইডে রাখবো, স্কোয়ার সাইজ আমরা সার্কেল করে নিচ্ছি। তো সিম্পলি আমার ডিজাইনটা হয়ে গেছে। তো আপনি যদি একটি মাত্র প্রোডাক্টের জন্য ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনার সেটিং অপশনে গিয়ে এখানে আপনার প্রোডাক্টটি শুধু ধরিয়ে দিতে হবে, এখানে অল দেয়া আছে। সরি, এখানে সিম্পল স্কোয়ার ওয়ালেট এটি দেওয়া আছে। তো আপনি যদি সবগুলো প্রোডাক্টের জন্য এক ডিজাইন চান তাহলে এটা উঠিয়ে দিয়ে অল করে দেবেন, অথবা সিঙ্গেল প্রোডাক্টের জন্য যদি চান তাহলে এখানে প্রোডাক্টটা ধরিয়ে দেবেন, আর কিছুই করা লাগবে না। তো এখন যদি আমরা প্রোডাক্ট পেজটা রিলোড করি, দেখি কেমন শো করে। তো আমার কিন্তু ডিজাইনটা পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাবাউট দ্য প্রোডাক্ট। তো এখানে প্রোডাক্টের সবকিছু শো করতেছে। তো এভাবে আপনারা আপনাদের প্রোডাক্টের সিঙ্গেল পেজটি ডিজাইন করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।